ভোরের আলো তখনও পুরোপুরি ফুটে ওঠেনি। ২৯ বছর বয়সী নাসা ইঞ্জিনিয়ার জশুয়া লেব্লাঙ্ক প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু আর কখনো কর্মস্থলে পৌঁছাননি। পরিবারের উদ্বেগ দ্রুত আতঙ্কে বদলে যায়, কারণ তার ফোন ও মানিব্যাগ ঘরেই পড়েছিল। কয়েক ঘন্টা পরে আলাবামার এক নির্জন সড়কে উদ্ধার হয় আগুনে পুড়ে যাওয়া একটি টেসলা গাড়ি। তদন্তকারীরা জানান, গাড়িটি প্রথমে গার্ডরেইলে আঘাত করে, পরে কয়েকটি গাছে ধাক্কা খেয়ে আগুনে জ্বলে ওঠে। লেব্ল্যাঙ্ক ছিলেন নাসার গুরুত্বপূর্ণ ড্রাকো কর্মসূচির টিম লিডদের একজন, যেখানে ভবিষ্যতের মঙ্গল অভিযানের জন্য নিউক্লিয়ার থার্মাল প্রপালশন প্রযুক্তি তৈরি করা হচ্ছিল। ঘটনাটি একক দুর্ঘটনা হিসাবেই শুরু হয়েছিল, কিন্তু পরে তা আরও বড় প্রশ্নের জন্ম দেয়। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এখন একাধিক সংস্থাকে নিয়ে এমন কিছু মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা তদন্ত করছে, যেগুলোর সঙ্গে জড়িত ছিলেন পারমাণবিক বিজ্ঞান, মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা প্রযুক্তির বিশেষজ্ঞরা। তালিকায় রয়েছেন নুনো লৌরেইরো সহ আরও কয়েকজন গবেষক ও সামরিক কর্মকর্তা। মার্কিন কংগ্রেসের তদারকি কমিটিও ঘটনাগুলোর প্রকৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগসূত্র নিশ্চিত হয়নি, তবুও ধারাবাহিক ঘটনাগুলো জনমনে গভীর কৌতূহল ও শঙ্কা তৈরি করেছে। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো, এই মানুষগুলো সবাই এমন প্রযুক্তি নিয়ে কাজ করছিলেন যা ভবিষ্যতের মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ কাজ করছিলেন ফিউশন শক্তি নিয়ে, কেউ গভীর মহাকাশ অভিযানের প্রযুক্তিতে, আবার কেউ প্রতিরক্ষা গবেষণায়। ফলে প্রতিটি ঘটনার চারপাশে তৈরি হয়েছে রহস্য, গুজব ও নানা জল্পনা। তবে তদন্তকারীরা এখনও সতর্ক অবস্থানেই আছেন। তারা বলছেন, ঘটনাগুলোর মধ্যে সম্পর্ক আছে কিনা, নাকি এগুলো কেবল দুর্ভাগ্যজনক কাকতালীয় ঘটনা, তা নিশ্চিত হওয়ার মতো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তদন্ত চলমান, আর উত্তর খুঁজছে পুরো আমেরিকা।